হ্যালো মাই লাভলি ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা নিশ্চয় সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে ফুটপ্রিন্টস উইদাউট ফিটের মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি কোয়েশ্চেন দেব। এই কোয়েশ্চেনগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ এইচএসএলসি 2026 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি দেখতে পারো, অবশ্যই শিখতে পারো এবং বুঝতে পারো, আমি বলবো তোমরা 100% পরীক্ষায় কমন আসবে। এই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সঙ্গে থাকো। তাহলে ভিডিওটি শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেনটি তোমাদের এইচএসএলসি 2026 ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই কোয়েশ্চেনটি তোমরা খুবই ভালোভাবে তোমরা দেখবে। দেখো, এখানে বলা হয়েছে গিভ এ ডেসক্রিপশন অফ গ্রাফিনস এক্সপেরিয়েন্স ইন ড্রুরি ল্যান্ড। এর বাংলা অর্থ কি? ড্রুরি ল্যান্ডের গ্রাফিনের অভিজ্ঞতা একটি বর্ণনা দাও। দেখো, আমি তোমাদেরকে এইগুলো কোয়েশ্চেনের শুধুমাত্র কনসেপ্টগুলো আমি বুঝিয়ে দেব এবং কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমি উল্লেখ করে দেব যে তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে রাখবে এবং এগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো, এখানে কনসেপ্ট এটাও বলা হয়েছে যে এই যে আনসার নিচে দেওয়া হয়েছে, এটা 4 মার্কের আনসার আসবে। এখানে বলা হয়েছে যে গ্রাফিন ছিলেন এক মেধাবী বিজ্ঞানী যিনি নিজের উপর অদৃশ্য হওয়ার পরীক্ষা চালাচ্ছিলেন। তিনি যখন অদৃশ্য হয়ে পড়েন তখন কাপড় চালা থাকার কারণে ঠান্ডার কষ্ট পান। তখন তিনি আশ্রয়ের খুঁজে তিনি লন্ডনের ড্রুরি ল্যান্ড বলে একটা দোকান রয়েছে, বড় দোকানে ঢুকেন, সেখানে তিনি কাপড়, জুতা, টুপি ইত্যাদি পরে নিজেকে দৃশ্যমান করে তোলেন। কিন্তু পরদিন সকালে দোকানের কর্মচারীরা তাকে দেখে ফেলে, ধরা পড়া এবং এড়াতে তিনি দ্রুত কাপড় খুলে আবার অদৃশ্য হয়ে যান এবং সেখান থেকে সে পালিয়ে যান। এটা হলো মূল কনসেপ্ট। নেক্সট এই কোয়েশ্চনটি, ওয়াই ডিড গ্রাফিন বিকামস এ হোমলেস ওয়ান্ডারিয়ার। এর অর্থ হলো গ্রাফিন কিভাবে গৃহহীন ভ্রমণকারী হয়ে গেলেন। দেখো, এটার যে কনসেপ্ট আনসারটি হবে যে গ্রাফিন তার বাড়িওয়ালার কাছ থেকে রাগে বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যান। তিনি অদৃশ্য হওয়ার পরীক্ষা সফল করেছিলেন, তাই ধরা না পড়ায় শহর জুড়ে ঘুরে বেড়ান। পোশাক না থাকার কারণে ঠান্ডায় ভুগে তিনি বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজতে থাকেন। এভাবেই তিনি গৃহহীন বা ববগুড়ি হয়ে পড়েন। ঠিক আছে। এবং নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এটাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হু ওয়াজ গ্রাফিন? গ্রাফিন কে ছিলেন? ওয়াই এন্ড হাউ ডিড হি বিকাম ইনভিজিবল? ইনভিজিবল মানে অদৃশ্য। কেন ও কিভাবে তিনি অদৃশ্য হয়েছিলেন? ওয়াই ডিড হি বিকাম এ হোমলেস ওয়ান্ডারিয়ার? এবং এই আনসারটি যে কোয়েশ্চেন নাম্বার 2 যে কোয়েশ্চনটি বলা হয়েছে এখান থেকে প্রায় নিশ্চয় একটা সেম পড়ে। হাউ ডিড হি বিকাম এ হোমলেস ওয়ান্ডারিয়ার? এর অর্থ হলো কিভাবে তিনি গৃহহীন ববগুড়ি হলেন। যেখানে মানে মূল বিষয় এটাও যে কনসেপ্ট এটাও বোঝানো হয়েছে যে গ্রাফিন একজন কি প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, মিনস তার একজন খুবই ভালো একজন কি ছিলেন, বিজ্ঞানিক সায়েন্টিস্ট ছিলেন, যিনি মানুষের শরীর অদৃশ্য করা সম্ভব কিনা তা প্রমাণ করতে চেয়েছিলেন। তিনি এক বিশেষ ধরনের রাসায়নিক পান করে নিজের শারীরিক অদৃশ্য করেন, কিন্তু এই আবিষ্কারই তার জন্য বিপদ ডেকে আনে। তিনি ঠান্ডায় কষ্ট পান, লোকজন তাকে খুঁজতে থাকে, ফলে তিনি এই গৃহহীন মানুষকে পরিণত হন। এটাই হলো খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, এটা হলো তোমাদের 1 মার্কের আসতে পারে বা 2 মার্কের আসতে পারে। Which place was known as the center of the treat world? মিন্স কোন স্থানটি নাট্যজগতের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা এটা শিখে রাখবে। এবং আনসার কি হবে যে ড্রুরি ল্যান্ড লন্ডনে নাট্যজগতের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এটি ছিল থিয়েটার ও অভিনয় জগতের বিখ্যাত এলাকা। কোয়েশ্চেন নাম্বার 5, এই কোয়েশ্চনটি খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যাবাউট any one incident which proves that গ্রাফিন was a lawless person. যে গ্রাফিন আইনভঙ্গকারী মিন্স ললেস পারসন, যিনি আইনভঙ্গকারী বা দুষ্কৃতিকারী ছিলেন এমন একটি ঘটনা এবং সেই ঘটনাটি বর্ণনা দেবো। আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। যেখানের মধ্যে লেখা আছে যে গ্রাফিন ছিলেন একজন আইনভঙ্গকারী ব্যক্তি, তিনি বাড়িওয়ালার উপর রাগ করে তার বাড়িতে আগুন লাগিয়ে দেন। আগুন যখন লাগিয়ে দেন তখন তো নিশ্চয় আইনভঙ্গকারী লোকও থাকবেন এবং পালিয়ে যান। পরে দোকান থেকে পোশাক ও খাবার চুরি করেন। এসব আচরণ প্রমাণ করে যে তিনি আইন ভঙ্গ করতেন না, তোয়াক্কা করতেন না, আইনকে তিনি আশ্রয় দিতেন না, আইনকে তিনি মানতেন না এবং
নীতিহীন জীবনযাপন করতেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, হু ওয়াজ গ্রাফিন? গ্রাফিন কে ছিলেন? হাউ ডিড হি বিকাম ইনভিজিবল? সেম কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2 আর 3 এখানে দেওয়া আছে, নিশ্চয়ই দেখতে পারবেন। হোয়াই ডিড মিস্টার হল ফাইন্ড হিম এসেন্ট্রিক? এবং মিসেস এবং মিস্টার হল এবং মিসেস হল কেন তাকে অদ্ভুত মনে করেছিলেন? মিনস কোয়েশ্চন নাম্বার যে 2 না 3 এখানের মধ্যে কি দেওয়া হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 3, এখান থেকে প্রায় কোয়েশ্চনটি সমান আছে। আমি তোমাদেরকে এটা আবার বিস্তারিত একটু সংক্ষেপে বলছি যে গ্রাফিন ছিলেন একজন বিখ্যাত ছিলেন, তিনি অদৃশ্য হওয়ার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিলেন। তিনি এক বিশেষ ঔষধ খেয়ে অদৃশ্য হন, পরে যখন আইপিং গ্রামে আসেন তখন তার শরীরে ব্যান্ডেজ, কালো চশমা ও নকল নাক ছিল। তিনি খুব গোপনীয় ও আচরণ করতেন, তাই মিসেস হল তাকে অদ্ভুত ও রহস্যময় মনে করেছিলেন। কারণ তিনি মানুষকে দেখানোর জন্য, মানে কি অদৃশ্য হওয়া দেখানোর জন্য তিনি এই ধরনের পোশাক তিনি পরতেন। এটাও মূল বিষয়, এই জন্য তোমরা একটু বুঝে শুনে পড়বে। কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 এইগুলো একটু ভালো করে পড়বে এবং এগুলো থেকে কমন আছে। আমি তোমাদেরকে বলছি যে কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 এগুলো একটু ভালো করে পড়বে। ওয়াই কোয়েশ্চেন নাম্বার 7, আমি 7টা কোয়েশ্চেন দিয়েছি। দেখো প্রত্যেক বছর আমি দেই ছাত্রদেরকে, কিন্তু দেখো ছাত্রদেরকে কিন্তু যখন দেওয়া হয় এই জন্য তোমাদেরকে 8টা দিয়েছি, এগুলো তোমরা ভালো করে পড়বে এবং 4টা চ্যাপ্টার রয়েছে এবং এই 4টার মধ্যে যেগুলো 2টি চ্যাপ্টার পড়লেই হবে। এবং তোমাদেরকে নিশ্চয় দেখা হয়েছে, আমি তোমাদেরকে আমার গ্রুপে আমি দিয়েছি যে একটা ব্লু প্রিন্ট, এখানে দেখতে পারবে যে প্রথম কোন চ্যাপ্টার দ্য মিডনাইট ভিজিট অথবা এক কোয়েশ্চন অফ ট্রাস্ট, আর এই চ্যাপ্টার না হলে এই যে ফুটপ্রিন্ট উইথাউট ফিট আমি তোমাদেরকে বর্তমান যে চ্যাপ্টার দিয়েছি, এবং দ্য হ্যাক ড্রাইভার, এই 2টি চ্যাপ্টার মধ্যে কোনো একটি চ্যাপ্টার পড়লে তোমাদের অবশ্যই ফাইনালে কমন আসবে, অবশ্যই আমি এটাও মনে করি। এবং নিশ্চয় কোয়েশ্চন নাম্বার 7-এ অবশ্যই তোমাদেরকে আমি বলে দিয়েছি। কোয়েশ্চন নাম্বার 8, শো হাউ গ্রাফিন ওয়াজ এ ললেস পারসন? মিনস প্রমাণ করো, কি করো, শো করো, প্রুফ করো, প্রমাণ করো গ্রাফিন ছিলেন আইন ভঙ্গকারী ব্যক্তি। এবং এটা তোমাদেরকে নিশ্চয় খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গ্রাফিন যদিও একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, তবুও তিনি আইন মানতেন না। তিনি নিজের বাড়িওয়ালার ঘরে যখন আগুন যখন তিনি লাগিয়ে দিয়েছিলেন, দোকান থেকে চুরি করেন এবং অন্যের ক্ষতি করেন, নিশ্চয়ই তিনি আইন ভঙ্গকারী ব্যক্তি। অদৃশ্য হওয়ার ক্ষমতাকে তিনি অপরাধে ব্যবহার করেন, তাই গ্রাফিন ছিলেন একদম আইনবিহীন, নীতিহীন ও বিপজ্জনক ব্যক্তি। থ্যাংক ইউ। এবং এটাই হলো তোমাদের এই 8টা কোয়েশ্চেন। আমি তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5 এই 5টি তোমরা পড়বে, অবশ্যই এগুলো থেকে কমন আসবে। এবং 8টা যারা মনে করে যে 8টা কোয়েশ্চেন পড়বে এবং তোমরা এই 8টা কোয়েশ্চেন শিখে নিয়ে অবশ্যই এগুলো থেকে 100% কমন আসবে, 100% 200% কমন আসবে। এবং ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতে আছো তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে এবং তোমরা একটা লাইক করিও, এবং পরবর্তীতে তোমাদেরকে আমি দ্য হ্যাক ড্রাইভারের চ্যাপ্টারের এই কোয়েশ্চেন আনসার দেবো, তারপর আমি গ্রামারের প্রত্যেকটা পার্ট আমি এক্সামের আগে শেষ করব। থ্যাংক ইউ।